আজকে আমরা ত্রিকোণমিতির যে প্রমাণটা করব, আজকে আমরা প্রমাণ শিখব দুটি। এখন আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমরা কোন গাণিতিক সমস্যার সমাধানটা করব। আচ্ছা, আমাদের গাণিতিক সমস্যার প্রথমটা হচ্ছে কোসেক এ প্লাস সেক এর সমান সমান হচ্ছে কোসেক বি প্লাস সেক বি হলে, অর্থাৎ এটা দেওয়া আছে, আমাদের দেখাতে হবে tan a ইন্টু tan b সমান cot ইন্টু a প্লাস b বাই 2। এটা হচ্ছে আমাদের প্রথম গাণিতিক সমস্যা। আর দ্বিতীয়টা হচ্ছে sin x সমান হচ্ছে m ইন্টু sin y হলে, অর্থাৎ এটা দেওয়া আছে। আর প্রমাণটা করতে হবে, প্রমাণ করো যে tan হাফ x মাইনাস y সমান m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 ইন্টু tan 1 বাই 2 x প্লাস 2। এই হচ্ছে আজকে আমাদের দুটি গাণিতিক সমস্যা, যেটা আজকে আমরা সমাধান করব। এখন কথা হচ্ছে যে এই সমাধানটা করতে গেলে আমাদের কি কি ধারণা জানা দরকার। এটা হচ্ছে প্রথম কথা, যে কি কি ধারণা আমাদের জানতে হবে যাতে আমরা এই প্রমাণ বা এই প্রমাণ দুটি সহজে করে ফেলতে পারি বা খুব সহজে বুঝতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা জানি কোসেক হচ্ছে সাইন অনুপাতের বিপরীত অনুপাত। তাহলে কোসেকের সমান সমান হয় হচ্ছে 1 বাই সাইন এ। কোসেক এ সমান সমান হচ্ছে 1 বাই সাইন এ। আর সেক এ হবে হচ্ছে 1 বাই কস এ। সেক হচ্ছে কস এর বিপরীত অনুপাত, 1 বাই কস এ। তাহলে তো বোঝা যাচ্ছে কোসেক বি হবে 1 বাই সাইন বি আর সেক বি হবে 1 বাই কস বি। আর আমাদের যে এটা তো আমাদের বহুল ব্যবহৃত ধারণা, একদম প্রাথমিক যে ধারণা ত্রিকোণমিতির, তার মধ্যে এগুলো পড়ে। এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না আমাদের সাধারণত। কিন্তু আমরা যে গুরুত্বপূর্ণ যে ধারণাটা এখানে আমরা ব্যবহার করব বা ফরম্যাটটা ব্যবহার করব, সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। আচ্ছা, আর সাইন সি মাইনাস সাইন ডি সমান কি লেখা যায়? সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান লেখা যায় 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান লেখা যাচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এটা হলো সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি। আর একটা হচ্ছে আমরা দেখি cos সি মাইনাস cos ডি, cos সি মাইনাস cos ডি। এটা সমান সমান লেখা যায় 2 sin c প্লাস ডি বাই 2, তারপর হচ্ছে sin d মাইনাস c বাই 2। এটা হচ্ছে cos c মাইনাস cos d। কি লেখা যায়? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। এই যে ধারণাগুলো বা এই যে ফরম্যাটগুলো, এগুলো আজকে আমরা ব্যবহার করব। ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। এখন আমরা সমাধানে চলে আসি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল কোসেক বি প্লাস সেক বি। তাহলে আমরা এটা এখন শুরু করি। তাহলে কোসেক এ প্লাস সেক এ সমান কোসেক বি প্লাস সেক বি, এটা তো দেওয়াই আছে। এখন আমরা এখানে হচ্ছে কোসেক এ, এটা হলো কোসেক বি। তাহলে একই যে অনুপাতগুলো আছে, অর্থাৎ কোসেক এবং সেক, এই একই অনুপাতগুলো আমরা এক পাশে নিয়ে আসি, এক পক্ষে, হয় বাম পক্ষে অথবা ডান পক্ষে। যেমন কোসেকে, তাহলে কোসেক বিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসি, আর সেকে সেক এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাই। তাহলে আমাদের কি হবে? একই পক্ষে কোসেক থাকতেছে আর অন্য পক্ষে সেক থাকতেছে। তাহলে আমাদের এই সমাধানটা সুবিধা হবে। তাহলে হচ্ছে কোসেক এ মাইনাস কোসেক বি ইকুয়াল হচ্ছে সেক বি মাইনাস সেক এ। সেক বি মাইনাস সেক এ। এখন কোসেকের সমস্যা আমরা কি লিখতে পারবো? আমরা জানি
ওয়ান বাই সাইন এ। তাহলে কোসেকের সমান সমান লিখি আমরা ওয়ান বাই সাইন এ, ওয়ান বাই সাইন এ। আর কোসেক বি তাহলে হবে ওয়ান বাই সাইন বি সমান, আর এখানে হবে সেক বি, তাহলে ওয়ান বাই কস বি, ওয়ান বাই কস বি মাইনাস ওয়ান বাই কস এ। এটা হলো সেক এ, সেক হচ্ছে ওয়ান বাই কস এ। এখন আমরা ভগ্নাংশের বিয়োগ করব। তা ভগ্নাংশের বিয়োগ যে নিয়মে করতে হয়, প্রথমে লসাগু করে নিতে হয়। তা লসাগু হবে আমাদের এখানে সাইন এ ইন্টু সাইন বি, আর এই ক্ষেত্রে আসতেছে সাইন বি মাইনাস সাইন এ ইকুয়াল, আর এখানে কি আসবে, এখানে আসবে কস এ ইন্টু কস বি, কস এ ইন্টু কস বি, আর এটা লসাগু হলো। আর এখানে আমাদের আসতেছে হচ্ছে কস এ মাইনাস কস বি। আমাদের ভগ্নাংশের বিয়োগ আমরা করে ফেললাম। এখন আমরা কি করতে পারি, এখন দেখা যাক আমাদের এখানে আছে tan a ইনটু tan b। তাহলে আমরা যদি এখানে sin a ইনটু sin b আছে, এখানে ভাগ আকারে আছে, ভাগ এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের পরে আছে অর্থাৎ ভাগ আকারে আছে। এখন এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে এটা হবে গুণ, আর এই যে ডান পক্ষে যেটা লব আছে, লব, এটা আমরা এই পাশে নিয়ে আসলে এটা হবে হর, বা এটাকে আমরা একান্তর কোণও বলতে পারি। একান্তর কোণ বিষয়টা কি, এই যে আমরা জানি আমরা যে আর গুণন করি বা কোনাগুনি যে গুণ করি, ক্রস গুণ করি, এই গুণনের ক্ষেত্রে গুণ করা হয়। এখন যেহেতু এই দুটোকে আমরা গুণ করব এবং গুণের যে বৈশিষ্ট্যটা বিনিময় বিধি, এ গুণন বি সমান সমান বি গুণন এ, মানে কোনো পরিবর্তন হয় না। এই ধারণাটা যেখানে আমরা প্রয়োগ করি, এটাকে অনুপাতের ভাষা বলে একান্তরকরণ। এটা হলো অনুপাতের ভাষা। তাহলে এটা হচ্ছে এই, আর এই অনুপাতের এই ধারণাটা এই গুণের বিনিময় বিধি ধারণা ব্যবহার করেই আনা যায়। যেমন এ গুণন বি সমান বি গুণন এ, অর্থাৎ অবস্থার বিনিময় করলে গুণফলের কোনো পার্থক্য হলো না। তাহলে এখানেও তো আমরা আর গুণনই করি, এই যে কোনাগুনি গুণ করি আর গুণন, তাহলে এখানে যদি আমরা অবস্থান বিনিময় করি তাতেও কিন্তু গুণফলের কোনো পার্থক্য হবে না। আর এই পদ্ধতিটাকে আমরা অনুপাতের ভাষায় বলি একান্তরকরণ। তাহলে এটা একান্তরকরণ যদি এখন আমরা করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে এখানে হবে সাইন বি মাইনাস সাইন এ, আর এখানে আসতেছে হচ্ছে কস এ মাইনাস কস বি, আর এইখানে আসতেছে সাইন এ ইন্টু সাইন বি বাই কস এ ইন্টু কস বি। এটা আমরা একান্তরকরণ করলাম। আচ্ছা, এখন এখানে সাইন এ বাই কস এ তাহলে হচ্ছে ট্যান এ, আর সাইন বি বাই কস বি হচ্ছে ট্যান বি। আমাদের কিন্তু ট্যান এ ইন্টু ট্যান বি চলে আসছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল, আর এখানে এখন আমরা দেখি এই যে সাইন সি মাইনাস সাইন টি, এই যে আমরা ফরম্যাটটা, এই ফরম্যাটটা যে ব্যবহার করতে হয় 2 cos c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2। তাহলে এখানে c হচ্ছে, আমরা যদি কম্পেয়ার করি c, তাহলে c মানে এখানে b, আর d, d মানে হচ্ছে এখানে a। তাহলে আমরা লিখব 2 cos, লিখি 2 cos c প্লাস d, তাহলে এখানে হবে b প্লাস a, b প্লাস a বাই 2 ইনটু সাইন, এখানে আছে কি c মাইনাস d, তাহলে c মাইনাস d মানে হচ্ছে b মাইনাস a, তাহলে b মাইনাস a বাই 2। তাহলে সাইন c মাইনাস সাইন d আমরা অ্যাপ্লাই করলাম। এরপর আমরা দেখি cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d। তাহলে এখানে এখন আমরা কি লিখতে পারি, 2 sin c প্লাস d বাই 2, এখানে c মানে হচ্ছে a আর d মানে হচ্ছে b। তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে 2 sin a প্লাস b বাই 2 ইনটু, তারপরে কিন্তু আর কি আছে সাইন, সাইন আছে
সাইন কি আছে আমরা দেখি, সাইন ডি মাইনাস সি। তাহলে এখানে ডি কোনটি? ডি হচ্ছে বি আর সি হচ্ছে এ, তাহলে হচ্ছে বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ বাই 2, তা আমাদের এটা হয়ে গেল। এখন দেখি লব হর, এখানে সাইন বি মাইনাস এ বাই 2, লবে আছে হরও আছে সাইন বি মাইনাস এ বাই 2, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? 1। এটা স্বাভাবিক একটা ক্যালকুলেশন। আর এখানে 2 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 1 হয়, তাহলে এটা 1 হয়ে গেল। আর এখানে কি থাকলো? cos b প্লাস a বাই 2 আর sin a প্লাস b বাই 2। b প্লাস a আর a প্লাস b এর মধ্যে কোনো পার্থক্য নাই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের cot। তাহলে আমাদের কিন্তু মনে চলে আসছে। তাহলে অতএব tan a ইন্টু tan b সমান সমান cot a প্লাস b বাই 2। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল যে tan ইন্টু tan b সমান cot a প্লাস b বাই 2। আমরা এটা প্রমাণটা করে ফেললাম। আচ্ছা, দেখাও যে, তাহলে আমরা লিখি দেখানো হলো। আমরা এখানে যে ধারণাটা ব্যবহার করলাম, যে গাণিতিক যে হিসাবগুলো, এটা হলো অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় যে ধারণাগুলো ব্যবহার করি সেগুলোই করা হয়েছে সমাধানে। শুধুমাত্র আমরা সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি, এটাই হচ্ছে আমাদের 11-12 এর নতুন একটি ধারণা বা ফরম্যাট। আর বাকি সব ধারণা কিন্তু আমাদের পূর্বেরই, এখানে নতুনের কিছু নাই, নতুন খালি এই দুটি। এই দুটি, এটি যে ফরম্যাট দুটি, এটা দুটো যদি খেয়াল করি তাহলে খুব জরুরি কিছু না, আমরা ওগুলো ব্যবহার করলাম এবং খুব সহজে আমরা প্রমাণটা করে ফেললাম। এখন আমরা শুরু করব হচ্ছে দ্বিতীয় প্রমাণটা। এখন দ্বিতীয় প্রমাণে কি দেওয়া আছে? sin x সমান সমান m ইন্টু sin y। তাহলে এখানে sin x সমান সমান m ইন্টু sin y, বা এখন এখানে sin y আছে গুণ, তাহলে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাচ্ছে ভাগ। তাহলে এখানে হচ্ছে sin x বাই sin y আর এখানে থাকতেছে m। আচ্ছা, এখন একটা ব্যাপার খেয়াল করি, এখানে আছে m মাইনাস 1 আর এখানে আছে m প্লাস 1, প্রমাণটা দেখলাম। এখন কথা হচ্ছে m, আচ্ছা এখানে চাইলে কিন্তু আমরা অনায়াসে m বাই 1 লিখতে পারি, কেন প্রতিটা পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্যই হচ্ছে এটা হচ্ছে একের ততগুণ বোঝানো হয়। দুই অর্থ কি? দুই অর্থ হচ্ছে এমন একটি সংখ্যা যেটা কিনা একের দ্বিগুণ, যেটাকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি বা রেশনাল নাম্বার। তো সেই হিসাবে এখানে কিন্তু 1 ভাগাকার লেখা যায়। এখন যদি আমরা বিয়োজন যোজন করি, কি করি? বিয়োজন যোজনটা কি? লব বিয়োগ হর আর হচ্ছে লব যোগ হর সমান সমান হচ্ছে লব বিয়োগ হর ভাগ লব যোগ হর। এটা হচ্ছে বিয়োজন যোজন। তাহলে এখানে আমরা বিয়োজন যোজন করব। এখন কথা হচ্ছে এই সিদ্ধান্তগুলো আসলে আমরা নিব কেমন করে? কেননা যোজন বিয়োজনও করা যেতে পারে, বিয়োজন যোজনও করা যেতে পারে। এই সিদ্ধান্তটা নিব আসলে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা খেয়াল করে। ত্রিকোণমিতিতে এটা মানে গাণিতিক সমস্যার সমাধানে এটা হলো পূর্ব সত্য। আমরা সেই ধারণাগুলো ব্যবহার করব বা সেই কাজগুলো আমরা করব যেটা করলে আমাদের প্রমাণটা করতে সহজ হবে। এখানে দেখা যাচ্ছে m মাইনাস 1 বাই m প্লাস 1 আছে। তাহলে আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে লব বিয়োগ হর, তাহলে কিন্তু এখানে m মাইনাস 1 চলে আসবে আর m প্লাস 1 চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি বিয়োজন যোজন করলে আমাদের এই গাণিতিক সমস্যাটা সমাধানে সুবিধা হবে। তা আমরা এখন করব বিয়োজন যোজন। তাহলে এখানে হচ্ছে sin x মাইনাস sin y বাই sin x প্লাস sin y, আর এখানে হচ্ছে লব মানে হচ্ছে m মাইনাস 1 আর হচ্ছে m প্লাস 1। তাহলে আমাদের কিন্তু বিয়োজন যোজন হয়ে গেল।
এখন এখানে দেখি sin x মাইনাস sin y, হ্যাঁ এটা sin c মাইনাস sin d, এই ধারণাটা এখানে ব্যবহার করা যাবে। আর এখানে কি আছে sin x প্লাস sin y, অর্থাৎ sin c প্লাস sin d বিষয়টা চলে আসছে। তাহলে আমরা এখন sin c প্লাস sin, তাহলে কি sin c প্লাস sin c সমান সমান sin d সমান কি লেখা যায় 2 sin c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2। এটা হচ্ছে sin c প্লাস sin d এর ফরম্যাট। সেটা কি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। তাহলে এখন আমরা এই দুটি ধারণা এখানে আমরা প্রয়োগ করব। টু sin c মাইনাস sin d 2 cos x প্লাস y বাই 2 আর sin c মাইনাস d, তাহলে sin হবে x মাইনাস y বাই 2 আর sin c প্লাস sin d 2 sin x plus y by 2 into cos x minus y by 2। এটা হলো sin c minus sin d অ্যাপ্লাই আমরা করলাম। আচ্ছা, এখন 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে গেল। আর এখানে হচ্ছে cos x plus y by 2 আর এখানে sin x plus y by 2। আমরা জানি tan সমান সমান কি হয়, tan থিটা সমান সমান হয় sin থিটা বাই cos থিটা। tan থিটা সমান সমান কি হয় sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা এখানে কিন্তু tan এই যেখানে, আচ্ছা tan থিটা হলো এটা হয় আর cot থিটা সমান হয় cos থিটা বাই sin থিটা। তাহলে cos বাই sin সেটা হলো cot আর sin বাই cos সেটা হচ্ছে tan। এখন আমরা খেয়াল করি cos বাই sin, এখানে x প্লাস y বাই 2, এখানে x প্লাস y বাই 2, তাহলে এখানে আমরা cot লিখতে পারবো। আর sin বাই cos এখানে আমরা tan লিখতে পারবো। তাহলে এখানে হচ্ছে cot x প্লাস y বাই 2 cot আর tan x minus y by 2। সমান m minus 1 by m plus 1। আচ্ছা, তাহলে এটা তো হলো cot আর tan। এখন আমরা একটা খেয়াল করি যে tan বাম পক্ষে tan রাখা হয়েছে, তাহলে আমরা বাম পক্ষে tanটা রাখি tan x minus y by 2 আর এখানে আছে tan, এখানে cot কে আমরা সাইড চেঞ্জ করব। আর সাইড চেঞ্জ করলে কি হবে, এটা হবে ভাগ, এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে হচ্ছে 1 by cot x plus y by 2। অতএব tan, এখন আমরা x minus y by 2 এটাকে চাইলে এভাবে লিখতে পারি, এটা এমন কিছু না, জাস্ট খালি লিখলাম, একই অর্থই বোঝায়। আর সমান সমান হবে m minus 1 by m plus 1 into 1 by cot কি হয় tan হয়, তাহলে হবে tan x plus y আর এখানে half। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল। এখানে আমরা আমাদের যে প্রমাণটা চেয়েছিল tan, এখানে আছে 1 by 2 into x minus y equal m minus 1 by m plus 1 into tan 1 by 2 into x plus y। আমাদের কিন্তু আমরা প্রমাণটা করে ফেললাম।
এখানেও কিন্তু যে ধারণাটা ছিল সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি আর সাইন সি প্লাস সাইন ডি, এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করছি। আর বাকি যে ক্যালকুলেশন গুলো সেটা আমরা হরমাশয় করে থাকি, যেমন বিয়োজন করা, তারপর হচ্ছে সাইড চেঞ্জ করা, আচ্ছা সমাধান পদ্ধতির যে ধারণাগুলো সেগুলো কিন্তু আমরা এখানে পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করছি। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।